নামাজে হাই তোলা কেন তিরস্কার করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে কি বলেছেন। হাই তোলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে কোট করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাসা ওয়া ইয়াকরাহুত তাসাউবা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁচি দেওয়া পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি হাই তোলা একটি অপছন্দনীয় বিষয়। নামাজে হাই তোলা এটি শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন এবং হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবে কোট করেছেন। আত-তাসাউবু ফি সলাতি মিনাশ শাইতান, অর্থাৎ নামাজে হাই তোলা এটি শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। নামাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার সরাসরি সংযোগ, আর এই সংযোগকে বিচ্ছিন্ন করতে চায় শয়তান হাই তোলার মাধ্যমে। কি করতে হবে হাই তুললে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ফাইদা আহাদুকুম আত-তাসাউব ফালইয়াকযিম মাস্তাতা', তোমাদের মধ্যে কেউ হাই তুললে সে যথাসাধ্য দমন করবে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ফালইউমসিক বিয়াদিহি আলা ফিহি, সে যেন হাত দিয়ে মুখ ঢেকে রাখে হাই তোলার সময়, এবং হাই তোলার সময় হা হা শব্দ করবে না। এতে ফাইন্না শাইতানা ইয়াদহাকু মিনহু, শয়তান আনন্দ পায় এবং হাসে। সম্মানিত ভাই ও বোনেরা, এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে নামাজে হাই তোলা এটি শয়তানের কৌশল, তা আমাদের যথাসাধ্য দমন করতে হবে এবং হাত দিয়ে মুখ ঢাকতে হবে। শব্দ করা যাবে না, কারণ এতে শয়তান আনন্দ পায়। সম্মানিত ভাই ও বোনেরা, নামাজে আমাদের শরীর যেমন উপস্থিত থাকে, ঠিক অনুরূপভাবে আমাদের মন মস্তিষ্ক নামাজে উপস্থিত রাখতে হবে। আমাদের নামাজগুলো যেন খুশু খুদুর সাথে আমরা আদায় করতে পারি, ফুল কনসেন্ট্রেট করে নামাজ আদায় করতে পারি। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।